নমস্কার বন্ধুরা, মেরি ক্রিসমাস সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যকর ও পুষ্টিকর ক্যারেট কেক, তাও আটা দিয়ে। দুটো ক্যারেট আমি গ্রেট করে রেখে দিয়েছি, তারপর হাফ কাপ বাটির আমি চিনি নিয়েছি, সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। অন্যদিকে একটা কড়াতে আমি কিছুটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ডের মতন নিয়ে, প্লেটও হতে পারে, সেটাকে বসিয়ে কিছুক্ষণ আমি প্রিহিটের জন্য রেখে দিয়েছি সিমে করে। তারপরে অন্যদিকে চিনিটাকে গুঁড়ো করে আমি 1/4 কাপ বাটার নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েলও নিতে পারো। সে বাটারটাকে মেল্ট করে 1/4 কাপ বাটার মেল্ট করে সেটা গুঁড়ো চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। ও আমি দুটো ডিম ইউজ করেছি, এটার একটা ডিম আমি ফাটিয়ে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসটাকে কি বলে জানো বন্ধুরা? এটাকে বলা হয় ক্রিমিং। তো আর একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। তারপরে 1 কাপের মতন আমি আটা নিয়েছি, তার সাথে 1 টিস্পুনের মতন আমি বেকিং পাউডার নিয়েছি। তো দুটো মিশ্রণটাকে একসাথে আমি চেলে নিচ্ছি, যাতে কোনো দলা দলা গুঁড়ো গুঁড়ো পরে যেন না হয়। তারপরে চেলে নিয়ে ওটার মধ্যে আমি ওই ক্যারেটটা কুড়ানোটা, গাজর কুড়ানোটাকে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু করে মেশাবো, তো তার সাথে অল্প অল্প করে দুধ দেবো। দুধও নিয়েছি আমি ওই 1/4 কাপের মতন, যতটা দুধ লাগবে পরিমাণ মতো তোমরা নিয়ে নিও। তো সব জিনিসটাকে, প্রসেসটাকে ভালো করে মিশিয়ে, খুব ভালো করে মেশাবে না, একটু কাট অ্যান্ড ক্রিজের মতন করে নিয়ে তারপর তার সাথে আমি 5 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়েছি কারণ দোকানের টেস্টটা আসে বেশ ভালো গুঁড়ো দুধের সাথে। আর 1 টেবিল স্পুনের মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে, তারপর যত রকমের ড্রাই ফ্রুটস আছে সব একসাথে মিশিয়ে নিয়েছি। আমি ড্রাই ফ্রুটসটাকে কোনো কিছুর মধ্যে সোক করে রাখিনি, ভিজিয়ে রাখিনি। তোমরা চাইলে অরেঞ্জ জুসের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো। তো সব জিনিসটাকে আমি ভালো করে মিশিয়ে একটা এরকম ননস্টিকের মতন আমি কেকটি নিয়েছি, সেইটার মধ্যে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিয়ে তারপর ইচ্ছা মতন ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে, আগের থেকে যে প্রিহিটেড ওভেন করে রেখেছিলাম মানে কড়াইটা, সেটার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে একটা ভারী মতন কোনো কিছু চাপিয়ে দিয়েছি, যাতে হাওয়াটা না বেরিয়ে পারে, গরম হাওয়াটা। তারপরে যখন হয়ে গেল, 40 থেকে 45 মিনিট আমার লেগেছে এটা বেক করতে। 40-45 মিনিট পরে আমি খুলে দেখলাম ঢাকাটা, কেকটা বেক হয়েছে কিনা। তার জন্য একটা ছুরি নিয়ে, তোমরা একটা স্টিকের মতো নিতে পারো, ঢুকিয়ে নিয়ে দেখলাম যে না, কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে, কোথাও কোনো কিছু লেগে নেই, ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা আমি কেটে দেখলাম কেকটা কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে, ঘরে ক্যারেট দিয়ে আটা দিয়ে, তোমরা বিশ্বাস করতে পারবে না, এটা এত স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য কোনো ক্ষতি নেই, বড়দের জন্য। তো কেকটা খুব ভালো হয়েছিল। তো আমার এই কেকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই।